নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন খুব শীঘ্রই রাজ্যে ১৬ লাখেরও বেশি পরিবার পেতে চলেছে তাদের নিজস্ব পাকা বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই মেগা ঘোষণাটি এখন গ্রাম ও শহর উভয় অঞ্চলেই খুশির জোয়ার নিয়ে এসেছে। আপনি কি এই তালিকায় আছেন? জানতে চান এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে? তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। পশ্চিমবঙ্গ সরকার আগামী অর্থবর্ষের আগেই ১৬ লাখ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা না আসলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার নিজের তহবিল থেকেই এই বাড়িগুলো তৈরি করবে। মূলত যারা কাঁচা বাড়িতে বা ভাঙাচোরা ঘরে থাকেন তাদের পাকা ছাদ দেওয়াই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। নবান্ন থেকে জানানো হয়েছে যে প্রতিটি উপভোক্তাকে ৩টি কিস্তিতে মোট ১,২০,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই মাস থেকেই শুরু হবে প্রথম কিস্তির টাকা পাঠানোর কাজ। এখন প্রশ্ন হলো, কারা পাবেন এই নতুন বাড়ি? এই ১৬ লাখ বাড়ির তালিকায় নাম থাকার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন্দ্রের থেকে টাকা পাননি তাদেরই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য। এছাড়া যারা সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে আবেদন করেছিলেন এবং ভেরিফিকেশন পাশ করেছেন তারাও এই তালিকায় থাকছেন। বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু পরিবারগুলো এই মেগা প্রকল্পের সুবিধা আগে পাবেন। পঞ্চায়েত স্তরে এই তালিকাগুলো যাচাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে। টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নবান্ন। ডিজিটাল পদ্ধতিতে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই লেনদেন হবে। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হবে ভিত্তি তৈরির জন্য। কাজ এগোলে দ্বিতীয় কিস্তিতে আরও ৫০,০০০ এবং সবশেষে ১০,০০০ টাকা দেওয়া হবে। প্রতিটি পর্যায়ে পঞ্চায়েত আধিকারিকরা কাজ তদারকি করবেন এবং তার ছবি পোর্টালে আপলোড হওয়ার পরই পরবর্তী টাকা ছাড়া হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে যাতে মানুষ না পড়ে সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। এই ১৬ লাখ বাড়ি তৈরির ফলে শুধু মানুষের থাকার জায়গাই হচ্ছে না, বরং গ্রাম বাংলার কর্মসংস্থানেও বড় পরিবর্তন আসবে। বাড়ি তৈরির জন্য হাজার হাজার রাজমিস্ত্রি ও শ্রমিকের প্রয়োজন হবে, যার ফলে স্থানীয় স্তরে রোজগার বাড়বে। এছাড়াও ইট, বালি, সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীর বিক্রি বাড়লে গ্রামীণ বাজার আরও চাঙ্গা হবে। রাজ্য সরকারের এই বিনিয়োগ সামগ্রিকভাবে বাংলার অর্থনীতিতে গতি আনবে। নিজের বাড়ি পাওয়ার ফলে মানুষের সামাজিক মর্যাদাও বাড়বে কয়েক গুণ। তো বন্ধুরা, আপনার এলাকার মানুষ কি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন? আপনার কি মনে হয় রাজ্য সরকারের এই পদক্ষেপ সঠিক? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই খুশির খবরটি সবার কাছে পৌঁছে দিন। বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।